উপরে কিভাবে হয় জানেন না? মা হচ্ছে নানা বাড়িতে জন্ম নেয়, আর ছেলে হচ্ছে বাপের বাড়িতে জন্ম নেয়। এখানে একটা বিষয় মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে ফুপু আম্মাও যেই বাড়িতে জন্ম নিয়েছে, ভাতিজাও কিন্তু সেই বাড়িতে জন্ম নিয়েছে, এবং তারা একই রক্ত, একই বংশধর। তাহলে মায়ের চেয়ে কাছেন না? কি চমৎকার, কি চমৎকার বাড়িঘর! আজকের লোকজনের উপস্থিতি কম মনে হইতেছে, ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা সুযোগ আজকের আন্দালিব সাহেবের সাথে কথা হইয়া যাইবে ইনশাআল্লাহ। আর যদি আন্দালিব সাহেবের বোন এর ভিতরে কথা বললে থাকে, তাইলে তো শোনায় সোহাগা। যাই হোক, বিসমিল্লাহ। কি চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই বাড়িতে আসলে কতজন লোক থাকেন আপনারা? আপনি আমার প্রশ্নটা শোনেননি? আমি জিজ্ঞেস করেছি কি চাই। না, হয়েছে কি, আন্দালিব সাহেবের সাথে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, ওনাকে একটু ডেকে দেয়া যাবে কি? আন্দুর সাথে অ্যাপয়েন্টমেন্ট? জি হ্যাঁ, আমাকে অফিস থেকে পাঠাইছে। আপনাদের এই বাড়ির সকল কাগজপত্র দলিলাদি আমার কাছে আছে, আমি সব কিছু তৈরি করিয়ে রাখছি। কোনো কষ্ট হবে না, উনি শুধু একটা সই করিয়ে দেবে, যথেষ্ট। কিসব ডকুমেন্টসের কথা বললো লোকটা? আন্দুকীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব ভাগাভাগি করছে নাকি? ব্যাপারটা তো জানতে হয়। আহা, বাড়িটা যেন জীবন্ত ইতিহাসের মতো। এই দিকটা রাজকীয়, কি শৈল্পিক। একটু ভিতরে যাই। না থাক, আমি এখানেই দাঁড়াই। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনি আন্দালিব সাহেবের কি হন? আমি ওর ফুম্মা হই, ওর ফুপু হই। ও, ফুপু আম্মা। ফুপু আম্মা তো মায়ের চেয়ে উপরে। ফুপু মায়ের চেয়ে উপরে হয় নাকি? উপরে কিভাবে হয় জানেন না? মা হচ্ছে নানা বাড়িতে জন্ম নেয়, আর ছেলে হচ্ছে বাপের বাড়িতে জন্ম নেয়। এখানে একটা বিষয় মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে ফুপু আম্মাও যেই বাড়িতে জন্ম নিয়েছে, ভাতিজাও কিন্তু সেই বাড়িতে জন্ম নিয়েছে, এবং তারা একই রক্ত, একই বংশধর। তাহলে মায়ের চেয়ে কাছেন না? কথাটা সুন্দরী বলেছে। আমার কেন জানি একটা বিষয় সন্দেহ হইতে আছে। কি সন্দেহ? সন্দেহটা হইল কি, আমার কেন যেন মনে হইতেছে যে আন্দালিব সাহেবকে আপনার আদর্শে আদর্শিত করিয়া, কোলে পিঠে করিয়া, ছোটবেলা থেকে আপনি তাকে আপনার মতো করিয়া মানুষ করছেন। আপনাকে দেখেই মনে হয় আপনি অত্যন্ত নম্র, ভদ্র এবং মহিয়সী। এই কথাটা সত্য। আমি একটু ভিতরে আসি ফুপু আম্মা। না ঠিক আছে, আমি এখানেই থাকি, আপনি দরজার ওপারে আর আমি দরজার এপারে, মাঝখানে শুধু দরজাই ব্যবধান।